ভাবুন তো, মধ্যপ্রাচ্যের আকাশে আগুনের বৃষ্টির মতো মিসাইল ছুটে আসছে, আর যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একসময় অভেদ্য বলা হতো, সেটাই আজ চ্যালেঞ্জের মুখে। ইসরায়েলের আয়রন ডোম বা আমেরিকার পেট্রিয়ট সিস্টেমের মতো এত অ্যাডভান্সড টেকনোলজি থাকার পরেও ইরানের মিসাইলগুলো কিভাবে ঠিকঠাক লক্ষ্যে গিয়ে আঘাত হানছে, চলুন আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখি। আসল প্রশ্নটা তো এটাই, তাই না? বিশ্বের সবথেকে উন্নত ডিফেন্স সিস্টেমকে ইরানের মিসাইলগুলো কি করে এভাবে বুড়ো আঙুল দেখাচ্ছে? এর পেছনে কিন্তু কয়েকটা বেশ ইন্টারেস্টিং কারণ আছে। প্রথমেই বলি স্পিড আর এজিলিটির কথা, মানে গতি আর ক্ষিপ্রতা। ইরানের নতুন প্রজন্মের কিছু মিসাইল আছে, যেমন ধরুন ফাত্তাহ বা খাইবার সিরিজের মিসাইলগুলো। এগুলোর স্পিড এতটাই বেশি যে সাধারণ ডিফেন্স সিস্টেম এগুলোকে ধরতেই পারে না। এই যে অমসন গতি, একেই টেকনিক্যালি বলা হয় হাইপারসনিক, মানে শব্দের চেয়েও 5 গুণ বেশি স্পিড। ভাবা যায় এত স্পিডে চলা কিছুকে থামানো যে কতটা কঠিন তা তো বোঝাই যাচ্ছে। পার্থক্যটা ঠিক কতটা সেটা একটু দেখা যাক। একটা সাধারণ জেট প্লেনের স্পিড হল ম্যাক 1-এর কাছাকাছি, আর একটা হাইপারসনিক মিসাইল সেটা ছোটে ম্যাক 5 থেকে 10 বা তারও বেশি স্পিডে। এই গতির সামনে কোনো ডিফেন্স সিস্টেম রিয়্যাক্ট করার সময় পাবে কোত্থেকে? আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই মিসাইলগুলো মাঝ আকাশেও নিজেদের পথ বদলাতে পারে, ফলে রাডারের পক্ষে এগুলোকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। গতি তো গেল একটা দিক, এবার আসি দ্বিতীয় কারণে। এটা কিন্তু কোনো একটা মিসাইলের ব্যাপার না, এটা হলো একটা পুরো স্ট্র্যাটেজির খেলা, যাকে বলা হয় মিসাইল সোয়ার্ম বা মিসাইলের ঝাঁক। এই কৌশলের অফিসিয়াল নাম স্যাচুরেশন অ্যাট্যাক। সোজা কথায় একসঙ্গে এতগুলো মিসাইল দিয়ে অ্যাট্যাক করা হয় যে ডিফেন্স সিস্টেমটা পুরো ঘাবড়ে যায়, মানে ওভারওয়েলমড হয়ে পড়ে আর ঠিকমতো কাজই করতে পারে না। ব্যাপারটা শুনতে সিম্পল লাগলেও সাংঘাতিক কার্যকর। ভাবুন তো, ইরান একসঙ্গে শয়ে শয়ে ড্রোন আর মিসাইল লঞ্চ করল। আকাশে একসঙ্গে 200-300 টার্গেট। আয়রন ডোম বা অ্যারো এর মতো অ্যাডভান্সড সিস্টেমের কম্পিউটারও তখন কনফিউজড হয়ে যায়। সবগুলোকে তো আর একসঙ্গে থামানো সম্ভব না, তাই না? ফলে কিছু না কিছু মিসাইল ওই ডিফেন্সের দেয়াল ফুটো করে ঠিকই লক্ষ্যে পৌঁছে যায়। টেকনোলজি আর স্ট্র্যাটেজির পর এবার আসি 3 নম্বর পয়েন্টে, আর এটা শায়দ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, টাকা পয়সার খেলা, মানে অর্থনীতি। এটা শুধু টেকনোলজির যুদ্ধ নয়, এটা একটা বিশাল ইকোনমিক ওয়ারফেয়ারও বটে। শুধু একটা ইন্টারসেপ্টর মিসাইল, যেমন ধরুন অ্যারো 3, সেটা ছুটতে খরচ হয় প্রায় $2 থেকে $3 মিলিয়ন। মাথা খারাপ করা ব্যাপার, তাই না? আর এটা শুধু একটা অ্যাটাকিং মিসাইলকে থামানোর খরচ। এই খরচের অসামঞ্জস্যটা দেখুন। একদিকে ইরানের কম দামি মিসাইল, আর অন্যদিকে সেটাকে আটকানোর জন্য 10 গুণ বা তারও বেশি দামি ইন্টারসেপ্টর। ইরান যদি $1 খরচ করে, সেটা আটকাতে খরচ হচ্ছে $10। বিলিয়ন বিলিয়ন ডলার চলে যাচ্ছে শুধু এই ডিফেন্সেই। এই বিপুল পরিমাণ খরচ দীর্ঘদিন চালিয়ে যাওয়াটা কিন্তু প্রায় অসম্ভব। আচ্ছা, এবার আসা যাক 4 নম্বর কারণে। এটা ইরানের কিছু লুকানো শক্তি বা কৌশলগত সুবিধা নিয়ে, যা তাদের অ্যাট্যাককে আরও আনপ্রেডিক্টেবল আর মারাত্মক করে তোলে। এগুলোকে বলা যায় হিডেন অ্যাডভান্টেজ বা অদেখা শক্তি। মানে শুধু মিসাইলের টেকনোলজি না, এর সঙ্গে জড়িয়ে আছে লঞ্চিং টেকনিক আর ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মতো বিষয়ও। দুটো খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে এখানে। এক, ইরান তাদের মিসাইল লঞ্চ করে মাটির নিচের মিসাইল সিটি থেকে, ফলে হামলা ঠিক কোথা থেকে হবে সেটা আগে থেকে বোঝা প্রায় অসম্ভব। আর 2, তাদের আছে অ্যাডভান্সড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা দিয়ে ওরা ডিফেন্স রাডারকে জ্যাম করে দিতে পারে। ভাবুন তো, ঠিক যখন দরকার তখনই ডিফেন্স সিস্টেমটা অন্ধ হয়ে গেল। তো এই সব কিছু মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? গতি, সংখ্যা, অর্থনীতি আর এই লুকানো শক্তি সব মিলিয়ে একেবারে নতুন সমীকরণ তৈরি হয়ে গেছে। সোজা কথায়, ইরানের এই মিসাইল টেকনোলজি কিন্তু মিডল ইস্টের স্ট্র্যাটেজিক ব্যালেন্সকে আমূল বদলে দিয়েছে। এটা এখন এই অঞ্চলের পাওয়ার ইকুয়েশনে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আমেরিকার টেকনোলজি কি পারবে এই নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করতে? প্রযুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে সেটা তো সময় বলবে।